নামে একটা বিষয় আছে, তাই না? আমরা আলোচনা করছিলাম সম্ভবত। সো আমরা যে ডিএনএস সার্ভারটা করছি, আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে, সেই ক্লায়েন্টে কিভাবে 100% কনফার্ম হতে পারবে যে আসলে এটা অথরিটেটিভ সার্ভার থেকে গেছে। এই জন্য আমরা ডিএনএস সার্ভারের একটা এক্সটেনশন আছে যেটাকে আমরা বলি ডিএনএস সিকিউরিটি। এই ডিএনএস সিকিউরিটিটা আমরা আসলে প্রত্যেকটা ডোমেনের সাথে ইনস্টল করে দিই। ডিএনএস সিকিউরিটিটা আসলে জাস্ট আপনার আইডেন্টিটি পরিচয় দেয় যে হ্যাঁ, একটা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, যেটার কাজ হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট, সে যখন রিকোয়েস্ট করলে এই আইপিটা যখন পেলো, সে আবার এই ভ্যালিডিটিটা ক্রস চেক করতে পারবে যে হ্যাঁ আইডেন্টিক্যাল কিনা। সেই জন্য ডিএনএস সিকিউরিটিটা ওপেন করে দিতে হয়। বাই ডিফল্ট উইন্ডোজ সার্ভার ডিএনএস সিকিউরিটি সাপোর্ট করে এবং ওর কাছে প্লাগইন ইনস্টল করাই আছে। আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন এই facebook.bitm, এটাতে আপনি ডিএনএস সিকিউরিটি এনেবল করতে চান, আপনার কাজ হচ্ছে জাস্ট রাইট মাউস ক্লিক করবেন, ডিএনএস সিকিউরিটি, সাইন দ্য জোন, এইটুকুই খালি কাজ। facebook.com এর ভিতরে ডিএনএস সিকিউরিটি থেকে সাইন দি জোন, সাইন দি জোনে যাবেন। নেক্সট, এটা দেখেন এটা কি ডিএনএস সিকিউরিটি এক্সটেনশন ডিএনএস সেক, তাই না? কাস্টমাইজ করতে পারেন অথবা ডিফল্ট সেটিংস দিতে পারেন। ডিফল্ট সেটিংস যা আছে তাই যদি দেন তাহলে নেক্সট, নেক্সট, দেখবেন ফিনিশ। দেখেন শেষ হয়ে গেছে না? খুবই সহজ, জাস্ট খালি ধরে ধরে শেষ। এটাকে রিফ্রেশ দেন, দেখেন এখানে প্রচুর নতুন নতুন রেকর্ড অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? এইগুলা হচ্ছে তার সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস সে এখানে নিয়ে চলে আসছে, বিভিন্ন ধরনের সিগনেচার, তাই না? দেখেন সিগনেচার, এগুলি সবই কিন্তু সিগনেচার। সেই সিগনেচারগুলা সে বাই ডিফল্ট ভেরিফাই করবে কে? ক্লায়েন্ট। তখন মাঝখানে যদি কেউ আপনার ডিএনএস পয়জনিংও করে, তাহলেও তখন আপনার কোনো সমস্যা হবে না। এর জন্য আমরা ডিএনএস সিকিউরিটি এনাবল করে রাখি। এটা আপনার আপনার কোনো কারিশমা নেই এখানে, আপনি জাস্ট জিনিসটা এনাবল করবেন আর কি, আর কিছুই না। আপনি যদি কাস্টমাইজ করতে চান, ধরেন আপনি যদি নিজে বলেন আমি সিকিউরিটিটা কাস্টমাইজ করব, দেন এখানে সাইন দ্য জোন, নেক্সট, কাস্টমাইজ জোন, তার মানে আপনি প্যারামিটারগুলা কিভাবে এনক্রিপ্টেড হবে ডাটা, সেগুলো আপনি বলে দিতে পারেন। এই সেই ক্ষেত্রে নেক্সট, ডিএনএস সার্ভারের কি মাস্টার কি হবে বলে দিতে হবে। কি মাস্টার হচ্ছে এই সার্ভারটাই, এই একমাত্র কি মাস্টার। নেক্সট, নেক্সট, আপনি কোন অ্যালগরিদম ইউজ করবেন সেটা আপনি বলে দিবেন। অ্যাড, এখান থেকে একটা আপনি অ্যালগরিদম চুজ করতে পারেন। যেমন এখানে অ্যালগরিদম বাই ডিফল্ট অ্যালগরিদম হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম RSA 256। আপনি যদি মনে করেন যে না আমি এইটা দিব, তাহলে আপনি এটা চেঞ্জ করে দিবেন। আপনার বুঝতে হবে যে হ্যাঁ কোন অ্যালগরিদমে কি কাজ করে, সেটা আপনার জানতে হবে যদি আপনি এরকম কাস্টমাইজেশন করতে চান আর কি। নেক্সট, নেক্সট, আবার জেএসকে এর জন্য আরেকটা ধরেন এটাই রাখলাম বাই ডিফল্ট অ্যাড। নেক্সট, এগুলি হচ্ছে জাস্ট ডিনায়াল অফ এক্সিস্টেন্স, কয়টা পরে সে ডিনায়াল অফ এক্সিস্টেন্স ক্রিয়েট করবে সেই জিনিসগুলো আপনাকে এখানে বলতে হবে। সল্টের লেন্থ, সল্ট হচ্ছে প্রত্যেকটা নেইমের একটা করে সল্ট থাকে, কি, সেই কিটা এখানে 8 ডিজিটের একটা কি বলা আছে। এই জিনিস ট্রাস্ট অ্যাঙ্করস, আপনি যদি ট্রাস্ট অ্যাঙ্কর এনাবল করতে চান এটা এনাবল করে দিবেন, তাহলে কি হবে সেই ক্ষেত্রে এই যদি ডিস্ট্রিবিউটেড ডিএনএস সার্ভার হয় তাদের মধ্যে এটা অটোমেটিক্যালি এই ট্রাস্ট অ্যাঙ্করগুলো এস্টাবলিশ হবে। তখন ডিস্ট্রিবিউটেড ডিএনএস সার্ভার মানে কি, একটা ডিএনএস সার্ভারই অনেকগুলো সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, সেই জিনিসগুলি আপনি দিবেন। জাস্ট এগুলি নেক্সট নেক্সট করবেন, আপনার এখানে একটা জোন ক্রিয়েট হয়ে যাবে। তো কাস্টমাইজেশনের ইস্যুটা হচ্ছে আপনাকে জানতে হবে অ্যালগরিদম কিভাবে কাজ করে, প্রত্যেকটা কোড কিভাবে কাজ করে। অ্যালগরিদম মানে হচ্ছে এনক্রিপশন কিভাবে হয়, যে আপনার নাম এটা কোন ওয়েতে এনক্রিপশন হচ্ছে, এটা হচ্ছে অ্যালগরিদম। আমরা তো অ্যালগরিদম পড়ছিনি, জানিনি কিভাবে অ্যালগরিদম কাজ করে। তো এইটা যদি আপনি মনে করেন যে না আমি কাস্টমাইজ করবো, বাট নর্মালি যে ডিফল্ট যেটা আছে এটাই সাধারণত আমরা করে থাকি ডিফল্ট জোন, কারণ ওইখানে অলরেডি বলাই থাকে SSA 256 বিটের অ্যালগরিদম, এটা এনক্রিপ্টেড কোড থাকে আর কি। তো এটা বলে দিলেই হয়। এটা জাস্ট আপনার কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট এনাবল করতে হবে। কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অথরিটেটিভ নেম সার্ভার ইউজ করেন, তাহলে আপনার এইটাকে যেন কেউ পয়জনিং করতে না পারে, আপনারটা যেন কোনোভাবে পয়জনাস না হয়, এই জন্য এই ডিএনএস সিকিউরিটিটা এনাবল করতে হয়। বাই ডিফল্ট ডিএনএস সার্ভার কিন্তু সিকিউর না, ঠিক আছে? সিকিউর না। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এইটাতে কিন্তু যে ডাটা যাবে সে কিন্তু কোনোভাবে এনক্রিপ্টেড হবে না, আইডেন্টিটিটা এনক্রিপ্টেড হচ্ছে। যে ধরনের ফ্লো, সেই ফ্লো কিন্তু নর্মাল ফ্লোই হবে। 53 পোর্টের যে ফ্লো আছে ইউডিপি কানেকশন না, এটা সেই ইউডিপি দিয়ে কিন্তু যাবে সে, কিন্তু আইডেন্টিটিটা এখানে এনক্রিপ্টেড হবে, ক্রস চেক করতে পারবে না। ক্লায়েন্ট ব্রাউজারে আইডেন্টিটি ক্রস চেক করতে পারবে, হ্যাঁ ঠিক জায়গা থেকেই কি আইপি পাইছিলাম, যার সাথে আমি আসলে কানেকশন করেছি এটা কি ঠিক জায়গায় ছিল, এই জিনিসটা আর কি। ক্লায়েন্টের যে রিজলভার সেই সার্ভারটা চেক করতে পারবে।
আমরা দেখছি না ক্লায়েন্টে কি করে, ক্লায়েন্ট একটা ইটিউটিভ রিকোয়েস্ট পাঠায় না, ক্লায়েন্ট যে ইটিউটিভ রিকোয়েস্টটা পাঠাইলো সার্ভারকে, সার্ভার কি করলো, জাস্ট তাকে আবার ফেরত দিয়ে দিল। সার্ভার তো প্রচুর রিকার্সিভ রিকোয়েস্ট করছে তাই না, প্রচুর রিকার্সিভ রিকোয়েস্ট করছে, কিন্তু ক্লায়েন্টটা একটাই রিকোয়েস্ট করছে ইটিউটিভ রিকোয়েস্ট। তাহলে এখন ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করছে ওকে যে ঠিক আইপি দিছে, এটার তো ক্লায়েন্টের জানার কোনো পদ্ধতি নেই। কিন্তু যদি এরকম সিকিউরিটি কি এনাবল করা থাকে তাহলে সে আবার এই কি দিয়ে ওই আইপির সাথে ভ্যালিডেট করতে পারবে। এটাই হচ্ছে ডিএনএস সিকিউরিটির ব্যাকগ্রাউন্ড। সেটা জাস্ট একটা এক্সটেনশন, এটা আপনি যে কোনো সার্ভারেই জাস্ট প্লাগ ইন হিসাবে অ্যাড করে নিতে পারেন। বাই ডিফল্ট উইন্ডোজ সার্ভার এটা দেওয়াই থাকে, আপনাকে জাস্ট এনাবল করতে হয়, জোনটা সাইন করতে হয়। বুঝা গেল জিনিসটা কি?